এবছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেলেন আমেরিকা ও জাপানের 3 বিজ্ঞানী। মন্ত্রিসভা গঠনের 14 ঘন্টার মাথায় ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লেকর্নুর পদত্যাগ। ফ্রান্সে পার্লামেন্ট বিলুপ্ত করে আগাম নির্বাচনের দাবি জানিয়েছে বিরোধী দলগুলো। স্লোভেনিয়ায় তুষার ধসে ক্রোয়েশিয়ার 3 পর্বতারোহীর মৃত্যু। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি সামিরা বাঁধন। চলতি বছর চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন 3 বিজ্ঞানী। এরা হলেন আমেরিকার মেরি ব্রাঙ্কো ও ফ্রেড রামস্টেল এবং জাপানের বিজ্ঞানী শিমন সাকাগুচি। শরীর কিভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণ করে তা নিয়ে গবেষণার জন্য তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে। সোমবার এই পুরস্কার ঘোষণার সময় সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট নোবেল কমিটির সেক্রেটারি টমাস পার্লম্যান জানান, তাদের এই আবিষ্কার ক্যান্সার ও অটো ইমিউন রোগের নতুন চিকিৎসা পদ্ধতি আবিষ্কারের পথ খুলে দিয়েছে। এই 3 নোবেল জয়ী বিজ্ঞানী নোবেল পদক ছাড়াও $1.2 মিলিয়ন অর্থ পুরস্কার পেয়েছেন। আগামী 10 ডিসেম্বর সুইডেনের স্টকহোমে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। পদত্যাগ করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লেকর্নু। নতুন মন্ত্রিসভা গঠনের একদিন পূর্ণ হওয়ার আগেই সোমবার পদত্যাগের ঘোষণা দেন তিনি। ফ্রান্সের ইতিহাসে কোনো মন্ত্রিসভা এত কম সময়ের মধ্যে ভেঙে যাওয়ার আর একটিও নজির নেই। প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার মাত্র 27 দিনের মাথায় সরে দাঁড়ালেন লেকর্নু। সোমবার সকালে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকের পর গণমাধ্যমের সামনে লেকর্নু নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। এ সময় পদত্যাগের কারণ হিসেবে রাজনৈতিক নেতাদের মধ্যে সমঝোতার অভাবের বিষয়টি উল্লেখ করেন তিনি। ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে সেবাস্টিয়ান লেকর্নুর পদত্যাগের পর দেশটিতে আগাম নির্বাচনের দাবি তুলেছে বিরোধী দলগুলো। সোমবার লেকর্নু পদত্যাগের ঘোষণা দেওয়ার পরই প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর প্রতি ন্যাশনাল অ্যাসেম্বলি বিলুপ্ত করে আগাম নির্বাচন দেওয়ার দাবি জানায় ডানপন্থী দল ন্যাশনাল র্যালি এবং বামপন্থী ফ্রান্স আনবাউড। দল দুটির নেতারা মনে করেন, চলমান রাজনৈতিক সংকট সমাধানে নির্বাচনের কোনো বিকল্প নেই। মন্ত্রিসভা গঠনের 14 ঘন্টার মধ্যেই ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লেকর্নুর আকস্মিক পদত্যাগের পর দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কাছে ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দিয়ে আগাম নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে বিরোধী দলগুলো। ডানপন্থী দল ন্যাশনাল র্যালির নেতা মারিন লা পেন বলেন, এই মুহূর্তে নির্বাচন ছাড়া রাজনৈতিক এই অচলাবস্থা দূর করার কোনো উপায় নেই। আমি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর প্রতি ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেওয়ার আহ্বান জানাচ্ছি, কারণ আমরা এমন এক পর্যায়ে পৌঁছেছি যেখানে কোনো সমাধান নেই। এই পরিস্থিতিতে সংবিধান অনুযায়ী সবচেয়ে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত হবে আবারও জনগণের রায় নেওয়া এবং ফ্রান্সের জনগণই দেশকে নতুন পথ দেখাবে। কট্টর বামপন্থী দল ফ্রান্স আনবাউডের নেতা জন লুক মেলনশও মনে করেন, এই সমস্যার সমাধানে জনগণের রায় নেয়ার কোনো বিকল্প নেই। এই সংকটের সমাধান খুঁজতে হলে আমাদের যেতে হবে সমস্যার মূল কেন্দ্রে, জনগণের কাছে। আমাদের ফিরতে হবে সেই প্রশ্নে, প্রেসিডেন্টের বৈধতা কি আজও অটুট? আমাদের সংসদীয় গণতন্ত্র যে পথ দেখায় সেই পথেই এগোতে হবে। আমি আবারও বলছি, আমাদের হাতে কি আছে? মাত্র একটি পথ, প্রেসিডেন্টের অভিশংসন। রাজনৈতিক বিশ্লেষক স্টুয়ার্ট চাও মনে করেন, লেকর্নুকে কেউ জোর করে পদত্যাগে বাধ্য করেনি, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। আমি মনে করি প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লেকর্নু নিজেই সরে দাঁড়িয়েছেন, তাকে কেউ সরে যেতে চাপ দিয়েছেন এমনটা মনে হয়নি। আজ সকালে আসা এই পদত্যাগের ঘোষণা নিছক একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি ফ্রান্সের রাজনীতির জন্য একটি ভূমিকম্প। এটি এমন এক সংকটের সূচনা যা গত 1.5 বছর ধরে চলমান অস্থিরতাকে আরো তীব্র করে তুলবে। তবে ফ্রান্সের সাধারণ মানুষ লেকর্নুর এই সিদ্ধান্তে মোটেও বিস্মিত নয়। জোয়েল অ্যাজার্ড নামে এই নারী বলছেন, এমনটা হবে তার আগেই মনে হয়েছিল। আমি এমনটাই আশা করেছিলাম, কারণ প্রেসিডেন্ট ম্যাক্রো কোনো কিছুই শোনেন না। মন্ত্রিসভা গঠনে তিনি 1 মাস সময় নষ্ট করেছেন। এর আগের বারও অনেকটাই এমন হয়েছিল, তাই আমার মনে হচ্ছিল ফলাফল একই হবে, আর শেষ পর্যন্ত তাই হলো।
ফ্লোরা অ্যাস্টিয়ার নামে এই শিক্ষার্থী জানায়, রাজনৈতিক অস্থিরতা মানুষের মাঝে শঙ্কা তৈরি করছে। অতিরিক্ত পরিবর্তন হচ্ছে সবকিছু, এর ফলে তৈরি হয়েছে অস্থিরতা, চাপ আর জনমনে উদ্বেগ বাড়ছে। তাই এখন আমাদের সবাইকে একসাথে বসে গভীরভাবে চিন্তা করতে হবে, ভাবতে হবে যাতে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। এদিকে লেকর্নুর পদত্যাগের পর প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। আজিমুর রশিদ কনক, TVN24 নিউজ ডেস্ক। স্লোভেনিয়ার জুলিয়ান আল্পসে তুষার ধসে 3 পর্বতারোহীর মৃত্যু হয়েছে। রবিবার আল্পসের তোস্কা শৃঙ্গের নিচে তুষার ধসে প্রাণ হারানো 3 জনই ক্রোয়েশিয়ার নাগরিক। উদ্ধারকারী দলের কর্মকর্তারা জানান, আবহাওয়া অফিসের সতর্কতা উপেক্ষা করে তারা পর্বতারোহণ করতে চান। ঘটনার পরই অভিযান চালিয়ে একজনের মরদেহ উদ্ধার করা হলেও বৈরী আবহাওয়ার কারণে অভিযান স্থগিত করতে হয়। সোমবার 1800 মিটার উচ্চতায় 45 জন উদ্ধারকর্মী, পুলিশ ও হেলিকপ্টারের যৌথ অভিযানের পর বাকি 2 জনের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকারী দলের প্রধান মিহা আরহ নিশ্চিত করেন, এই ঘটনায় আরও কেউ প্রাণ হারাননি। তুষার ও ঝড়ো বাতাসের কারণে তুষারধস হয়েছে দাবি করে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সবাইকে পর্বতারোহণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।